শুধুমাত্র ডিম আর ময়দা দিয়েই তৈরি করতে পারবেন এরকম মজার একটি নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে খুব সহজে ঝটপট তৈরি করার মতো একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকালে চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে আপনারা এটা তৈরি করতে পারবেন খুবই সহজে। এই জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, চালের গুঁড়া দিব 2 টেবিল চামচ, তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিব। এরপর আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানিটা দিব আর খুব ভালোভাবে মিক্সড করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। আমরা যেমন বেগুনি ভাজি ওই টাইপের ব্যাটারটা হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা সাইডে রেখে দিব। এদিকে আমি আরেকটা বলে ডিম নিয়েছি 2টা। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে মরিচটা যার যার পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর এটা আমি সাইডে রেখে দিলাম। এদিকে আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ডিমটা দিয়ে দিব। খুব বেশি গরম করব না, কিছুটা গরম হলে আমরা ডিমটা দিয়ে দিয়েছি। এখন 2 সাইড দিয়ে এইভাবে একটু ভাজ করে নিব। এভাবে ভাজ করে পরে যখন নিচের সাইডটা হয়ে যাবে তারপর আমরা এভাবে উল্টে দিব। এরপরে আমরা ডিমটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিব। কেটে নিয়ে তারপর আমরা তুলে নিব। যেহেতু ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো এভাবে তুলে নিব। এখন এদিকে আমাদের ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবার ব্যাটারটা আবার একটু মিক্সড করে নিব। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, কীরকম ঘনত্ব। এই তো আমরা এখন এটা ভাজার জন্য চুলায় চলে যাব। এদিকে ডিমটাও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে আসলাম। চুলায় আমি তেলটা গরম করে তারপরে ডিমগুলি ব্যাটারে এভাবে ডিপ করে দিয়ে দিব। আমরা সাধারণত বেগুনি যেই রকম করে ভাজি ঠিক সেরকমই হবে এটা। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিব যতগুলি আমার ধরে পাত্রে। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে কিন্তু এটা উল্টে দিব। কিছুক্ষণ পরে দেখবেন এগুলো এমনি একটু ভেসে উঠবে তেলের উপরে, তখন আমরা এভাবে একটু নেড়ে চেড়ে নিব আর তারপরে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে আমরা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিব। যত একটু সময় নিয়ে ভেজে নেবেন তত এটা অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। এই তো আমাদের এগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, আমার পছন্দ মতো কালারও চলে আসছে। আমরা এটা এখন তেল থেকে তুলে নেব। দেখলেন তো কত সহজে খুব কম উপকরণে এরকম একটি মজার নাস্তা তৈরি করা যায়। এটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মুচমুচি ক্রিস্পি আর খুবই মজার খেতে। দেখলেন তো কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।